গীবত করে বেড়াচ্ছে, গীবত করে বেড়াচ্ছে। স্বাভাবিক আজকের আশ্চর্য লাগে, আজকের আফসোস হয়, দুঃখ হয় যদি আমরা মুসলমান ঠিক থাকি, আমরা মুসলমান যদি একত্র থাকি, আমাদের কোনো ব্যাধির, আমাদের কোনো হিংসাত্মক শক্তি কি ক্ষতি করতে পারবে বলে মনে হয়? কোনোদিন পারবে না। আমার সোনামানিকেরা, তাম পৃথিবীটা একটু দেখেন, হ্যাঁ, খুব কঠিন অবস্থা। এখনো পর্যন্ত যদি আমরা হিংসার আড়ালে থাকি, ক্ষতি আমাদের হবে, যে ক্ষতি আমাদের হবে। আমরা একত্রিতভাবে থাকবো, কারণ আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোনাজারি করতেন, এত কান্নাকাটি করতেন। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন গুনাহগার উম্মত-উম্মতীদের জন্য এত রোনাজারি করেন, এত কান্নাকাটি করেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন আপনার গুনাহগার উম্মত-উম্মতীদের জন্য এত রোনাজারি করেন, কান্নাকাটি করেন? আল্লাহ নবী ডুকরে ডুকরে বলেছিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেশি বয়স হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় চিন্তা হয় ফিতনা ফাসাদের জামানাটা আমার গুনাহগার উম্মত-উম্মতি সময়টাই হবে, আমার গুনাহগার উম্মত-উম্মতি এরা এমন হবে, সকালবেলা ঈমান হালাতে থাকবে, সকালবেলা ঈমান হালাতে থাকবে, সন্ধ্যাবেলা ঈমান খারাপ হয়ে যাবে, রাতের বেলা ঈমান হালাতে থাকবে, সকালবেলা ঈমান খারাপ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমার বড় কষ্ট হয়, এই জন্য আমার গুনাহগার উম্মত-উম্মতীদের জন্য আমি রাসূলুল্লাহ কেঁদে চলে যাব। সুবহানাল্লাহ বলতে পারলেন না মা? রাসূলুল্লাহর কথা ওই কদিন পরে আমি কিতাব দেবো, সব রাসূলুল্লাহর জীবনী, ঠিক আছে? মাদ্রাসায় একটা ছোট একটা করেছি, কামরা রয়েছে, ওখানে কিতাবের একটা ব্যবসা করব, ঠিক আছে? সমস্ত রকমের কিতাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার কাছে কিতাব নেবেন? হ্যাঁ আছে। এখন রাসূলুল্লাহর জীবনীগুলো একটু পড়বে, জি, এই দুনিয়াদারি করা ভুলে যেতে হবে। আজকের যারা মোড়ল হিসাবে রয়েছে, যাদের একটু ক্ষমতা আছে, তারা তো এমনি সাধারণ মানুষ, কিছু নামাজিকে এমন পরোয়া করে যেন ওর পুরো পৃথিবীটায় সব কিছুর তাজাল্লি হয় না। পৃথিবী কাজ জানে? আল্লাহ। এই আল্লাহর পৃথিবীতে কারো উপরে গরম মেরে, কারো উপরে হিংসা করে, কারো বেইজ্জতি করে কেউ পার পায়নি। আর এই দুনিয়ায় যারা আছে কেউ পাবে বলে মনে হয় বাপ? কেউ পাবে না। আমার সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা, এখনো সময় আছে। আমি এই গ্রামের ছেলে হিসেবে সকলের কাছে একটা নামাজ পড়ি না, সকলে নামাজ পড়বেন। যারা নামাজ পড়ি না সকলে একটু নামাজ পড়বে। সময় নেই, সময় হয়ে উঠছে না, যে সময়টুকু পাবেন সেই সময়টাই একটু নামাজ পড়ার আদত তৈরি করে, একটু নামাজ পড়া।
আসমান সমান গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করিস না। আমি আল্লাহ পাক আমার দরবারে একবার তওবা করে নে। আমি আল্লাহ পাক তওবাকে কবুল করে নিয়ে আসমান সমগ্র গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে বাবা, আর চিন্তা করতে হবে না। গভীর রাতে উযু করলেন, উযু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান। দুরাকাত নামাজ আদা করে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে রোনাজারি করে ছোট পানি ঝরান। আল্লাহ পাক, আল্লাহ পাক, ও নবী আল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দি। আল্লাহ আপনি আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন। ও সোনা মানিকেরা, যদি কোনো বান্দা গভীর রাতে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, কান্নাকাটি করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি রোনাজারি কবুল করে নেয়। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি আর রাজি হয়ে গিয়ে বান্দা তামাম জীবনে গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা, একটু মুহাব্বতে পড়ি। ওজর কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওজর কদম চুমে ধন্য আরশ, ওজর কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে আর জিবরিল এলো বরকত সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওজর কদম চুমে ধন্য আরশ, ওজর কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও সকল নবী রাসূল এলো ছুটে মাসজিদুল আকসাতে, ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা
আমার সোনা মানিকেরা, দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা নেককার বান্দা বান্দি, আমার নবী পাকের উম্মত গণেরা, আমরা যারা এখানে বসে আছি আমরা সকলে আল্লাহর খাস নাকি গো? পর্দা নিশিনি পর্দার আড়ালে আমার আম্মা জানেরা বসে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছে বলেই তো আজকে এই জায়গায় আসতে পেরেছি নাকি? এত আসার কোনো দরকার না। নুরুদ্দিন আজকে রে কত হুজুররা জলসা করছে, আর নুরুদ্দিন কি জলসা করবে? তারপরেও তো আমার ভাইরা চলে এসেছে না। আজকে রে কে নুরুদ্দিন জানি না, পাক মাহফিল জান্নাতের বাগান, যে বাগানে ভাইসেনরা আল্লাহর কোরআনের নবীর সুন্নাতে কথা বললে, এই কথা যদি আমরা একটা আমল করতে পারি, একটা মানতে পারি, হয়তো আল্লাহ পাক এর বদৌলতে আমাদের तमाम জিন্দেগিটা সহজ করে দেবে। মরণের পরে আল্লাহ পাক আমাদের জন্য কঠিন জাহান্নামের আযাবকে হারাম করে দিয়ে আমাদের জন্য জান্নাত নসিব নাকি গো? খবরদার, আমরা ইমানদার আল্লাহ ওয়ালা আমল ওয়ালা, আমরা নামাজ আদায় করি, আমাদের আমলটা যেন আল্লাহ পাকের দরবারে কার্যকলাপ হয়, আল্লাহ পাকের দরবারে কার্য নিয়ত হয়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়। সোনা মানিকেরা,